ভাবুন আপনি এক অচেনা স্থানে দাঁড়িয়ে আছেন। চারপাশে নিস্তব্ধতা, আশেপাশে কেউ নেই, একা দাঁড়িয়ে আছেন। হঠাৎ আকাশ বিদীর্ণ হলো, একটি বিকট শব্দে চারদিকে কেঁপে উঠল, প্রকম্পিত হয়ে জমিন দ্বিখণ্ডিত হয়ে গেল। অতঃপর আপনি আপনার সামনে এক বিশাল ময়দান দেখতে পেলেন, যেখানে অসংখ্য মানুষ, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, রাজা, দাস, শাসক, শাসিত সবাই একসাথে দাঁড়িয়ে আছে। সবার মুখে একই প্রশ্ন, আজ কি হবে আমাদের সাথে? আপনি জানেন, আজ হলো বিচার দিবস, আর এর মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। একটি সাধারণ গ্রামের ছোট্ট ছেলে ইয়াহিয়া, বয়স মাত্র 10 বছর, জীবনে প্রথমবার মৃত্যু ও কবর সম্পর্কে শুনছে। তার দাদি মারা গেছে। জানা যায় যখন ইমাম সাহেব বললেন, দাদিমা এখন থেকে কবরের ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন, কিয়ামতের দিন তিনি আবার জেগে উঠবেন এবং তার বিচার করা হবে, তখন ইয়াহিয়ার মনে অদ্ভুত ভয় আর কৌতূহল তৈরি হলো। সে ভাবল, কিয়ামতের দিন কেমন হবে, কারা বিচার করবে, আর কেই বা আসল মালিক। সেদিন থেকে ইয়াহিয়া সৃষ্টিকর্তার প্রতি ভয় ও ভালোবাসা নিয়ে প্রশ্ন করতে শুরু করলো। তার বাবা একদিন তাকে বললেন, বাবা, সূরা ফাতিহার এক আয়াতে আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন, যার অর্থ যিনি বিচার দিনের মালিক। মালিকে মানে যিনি মালিক, নিয়ন্ত্রক, চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। ইয়াউমিদ্দিন মানে প্রতিফল বা কর্মফল প্রদানের দিন, অর্থাৎ বিচার দিবস। এর অর্থ দাঁড়ায় যেদিন প্রত্যেক মানুষ তার জীবদ্দশায় করে যাওয়া কাজের জন্য পূর্ণ প্রতিদান পাবে। সেদিনের মালিক কেবল আল্লাহ তাআলা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ায় কেউ যত বড় প্রভাবশালী হোক, সেদিন তার কোনো ক্ষমতা থাকবে না। সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছিল সেই সময় যখন মুসলমানরা অত্যাচারের শিকার ছিল। এই আয়াত মুসলমানদের ধৈর্য ধরতে শেখাতো, কারণ শেষ বিচারের মালিক আল্লাহ, আর দুনিয়ার অন্যায় চিরস্থায়ী নয়। তাছাড়া মক্কার কাফিররা মনে করত যে তাদের দেবতারা সুপারিশ করতে পারবে, কিন্তু আল্লাহ ঘোষণা করলেন সেদিন সুপারিশ কারো কাজে আসবে না, যদি না আল্লাহ অনুমতি দেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে মালিক মানে হলো আল্লাহ সেদিন একমাত্র সার্বভৌম শাসক হবেন, যার আদেশ অমান্য করার কোনো ক্ষমতা কারোর থাকবে না। তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াউমিদ্দিন মানে প্রতিদানের দিন, যেখানে নেক আমলকারী তার পুরস্কার পাবে আর গুনাহগার তার শাস্তি ভোগ করবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত মুসলমানদের অন্তরে ভয় ও আশা দুটোই সৃষ্টি করে। ভয় কারণ সেদিন আল্লাহর সামনে সব হিসাব হবে, আর আশা কারণ আল্লাহ দয়ালু ও ন্যায়পরায়ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে, তোমাদের প্রত্যেকের সাথে দোভাষী থাকবে না। তিনি তোমাদের বলবেন, আমার নিয়ামত দিয়ে তুমি কি করেছো? সহিহ বুখারী। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের দিন মানুষের পা সরবে না যতক্ষণ না সে 4টি বিষয়ে জবাব দেবে। 1. জীবন কিভাবে কাটিয়েছো? 2. যৌবন কোথায় ব্যয় করেছো? 3. সম্পদ কোথা থেকে অর্জন করেছো ও কোথায় ব্যয় করেছো? 4. জ্ঞান দিয়ে কি করেছো? তিরমিজি। অতঃপর সেই ছোট্ট শিশু ইয়াহিয়া বড় হলো। একদিন সে গ্রামের একজন মানুষকে অন্যের জমি দখল করতে দেখলো। সে মানুষটিকে বলল, চাচা, মনে রাখবেন, আল্লাহ বিচার দিবসের মালিক। দুনিয়ার কেউ না দেখলেও সেদিন আপনার সব কাজের হিসাব হবে। সেদিন সেই লোক থমকে গেল। কয়েকদিন পর সে অন্যের জমি ফিরিয়ে দিল। সুপ্রিয় বন্ধুরা, এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করি, দুনিয়ায় আমরা যত ক্ষমতাবান ভাবি না কেন, বিচার দিবসে আমরা অসহায়। অন্যায়ের বিচার হবে, তা দুনিয়ায় হোক বা আখিরাতে। আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিতেই হবে। অন্যের হক মারলে সেদিন ফেরত দিতে হবে, কিন্তু তখন দুনিয়ার সম্পদ দিয়ে নয়, আমল দিয়ে। আজ আমরা জানলাম আল্লাহ বিচার দিনের মালিক, কিন্তু বিচার দিবসের প্রস্তুতি কিভাবে নেব, এর উত্তর লুকিয়ে আছে সূরা ফাতিহার পরবর্তী আয়াতে। এই গভীর প্রতিশ্রুতির মানে ও শিক্ষা জানব আগামী পর্বে। ভিডিওটি শুনে যদি একটু উপকৃত হন, তাহলে শেয়ার করুন আপনার কাছের মানুষদের কাছে, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।